পুতিনকে বাগে আনতে পারেন একমাত্র শি জিনপিংই। সেটি বুঝে গেছে পুরো ইউরোপ। তাই তো এখন কাঁটা দিয়ে কাঁটা তুলতে চায় পোল্যান্ড। ন্যাটোর সাথে রাশিয়ার সাম্প্রতিক উত্তেজনায় রীতিমতো নতুন এক ফ্রন্টে লড়াই বেঁধে যাচ্ছে ইউরোপে। আসন্ন যুদ্ধ আর ইউক্রেন যুদ্ধের সমাপ্তি টানতে শি জিনপিংয়ের দ্বারস্থ হল ইউরোপ। পোল্যান্ড জানিয়ে দিয়েছে, ইউক্রেন যুদ্ধের সমাপ্তি টানতে প্রভাব বিস্তারের ক্ষমতা কেবল চীনেরই আছে। দেশটি বলছে, রাশিয়ার উপর বেইজিংয়ের গভীর প্রভাবই যুদ্ধবিরতির মূল চাবিকাঠি। পুতিনের প্রিয় বন্ধু চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মাত্র কদিন আগেই বন্ধুর আমন্ত্রণে বেইজিং গিয়ে চীনের অত্যাধুনিক সব সমরাস্ত্র এবং কুচকাওয়াজ উপভোগ করে এসেছিলেন পুতিন। টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের চলমান যুদ্ধবিরতি নিশ্চিত করার মতো প্রভাব বিশ্বের একমাত্র শক্তি হিসেবে চীনেরই আছে। ওয়ার্স ফোরামে পোলিশ পররাষ্ট্রমন্ত্রী রাদোস্লাভ সিকোস্কি এই বার্তা দিয়েছেন। তিনি ব্যক্তিগতভাবে বিশ্বাস করেন, এই যুদ্ধে যুদ্ধবিরতি আনতে সক্ষম একমাত্র দেশ হল চীন। তার মতে রাশিয়া এখন চীনের ওপর এতটাই নির্ভরশীল যে বেইজিংয়ের হাতে কার্যকর চাপ প্রয়োগের সুযোগ আছে। তবে প্রশ্ন হলো, সেই পথে কি হাঁটবেন শি জিনপিং? যদিও ইউক্রেনে যুদ্ধবিরতিকে সমর্থন জানিয়েছেন চীনা কর্মকর্তারা, তবে বেইজিংকে কথার বাইরে গিয়ে কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন সিকোস্কি। অন্যদিকে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জা নোয়েল বারো এই যুদ্ধকে ঘিরে উদ্বেগ প্রকাশ করেছেন। ইউক্রেন যুদ্ধ ইউরোপের নিরাপত্তা ধারণা এনেছে মৌলিক পরিবর্তন। এতে করে মহাদেশটি এমন এক ভবিষ্যতের জন্য প্রস্তুত হচ্ছে যেখানে বাইরের শক্তির ওপর পুরোপুরি নির্ভর করা সম্ভব নয়। রাশিয়ার সাম্প্রতিক কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন নোয়েল। তার অভিযোগ, রাশিয়া অগ্রহণযোগ্য উস্কানি দিয়ে যাচ্ছে। এসব পদক্ষেপ মূলত ফ্রন্ট লাইনে রুশ ব্যর্থতা ঢাকা এবং ইউরোপীয় দেশগুলোকে ইউক্রেনকে সমর্থন দেয়া থেকে নিরুৎসাহিত করতে নেওয়া হয়েছে। কিন্তু এতে ফল হয়েছে উল্টো। এতে করে ইউরোপীয়দের মধ্যে ইউক্রেনের প্রতি সমর্থন আরও বেড়েছে। বর্তমানে ভয়ঙ্কর এক যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে রাশিয়া এবং ন্যাটো। যে কোনো সময়ে এটি রূপ নিতে পারে সর্বাত্মক সংঘাতে। চলমান পরিস্থিতিতে যৌথ বিবৃতিতে রাশিয়াকে ন্যাটো মিত্রদের বিরুদ্ধে শত্রুতাপূর্ণ কার্যক্রম বন্ধে আহ্বান জানিয়েছে জার্মানি, ফ্রান্স এবং পোল্যান্ড। রুশ বাহিনীর আকাশসীমা লঙ্ঘন বিপজ্জনক উত্তেজনা তৈরি করতে পারে বলেও পুতিনকে সতর্কবার্তা দিয়েছে দেশগুলো। যদিও এসব অভিযোগ অস্বীকার করে মস্কো বলছে, এগুলো রুশ বিরোধী প্রচারণারই অংশ। জোহরা চৌধুরী সেতু, ৭১।